হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের সঠিকভাবে সেলাই পিস করা সেটাই তোমাদের দেখাবো। অনেকেই জানে না কিভাবে সঠিক পিস সেলাই পিস তৈরি করা হয়। তো তোমাদের প্রত্যেককেই বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের আহ, বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। কারণ জানো তোমরা, আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি। তাতে অনেক সবার ছোটোখাটো রিকোয়েস্ট থাকে, আমি সেগুলো দিয়ে দিই। সিম্পল রিকোয়েস্টগুলো অনেক সবার ডিজাইনের রিকোয়েস্ট থাকে, তাদের প্রত্যেকেই বলবো তোমাদের যাদের ডিজাইন নিজস্ব পার্সোনাল ডিজাইন করে আমাকে দেখাতে হবে, তাদের সবাইকে বলবো মেম্বারশিপ জয়েন নিয়ে নাও, মেম্বারশিপে জয়েন হয়ে যাও। তো আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যাচ্ছি। একমাত্র যারা মেম্বারশিপ নেবে তারাই ভিডিওগুলো দেখতে হবে, বাকি আদার্স কেউ দেখতে হবে না। অনেকেরই রিকোয়েস্ট থাকে কিন্তু তারা মেম্বারশিপ নেয় না, সেগুলো তাদের পার্সোনাল ব্যাপার, কে মেম্বারশিপ নেবে কে মেম্বারশিপ নেবে না। কিন্তু আমি রিকোয়েস্টের ভিডিও অনলি শুধুমাত্র মেম্বারশিপে যারা জয়েন হচ্ছে তাদের জন্যই কিন্তু রিকোয়েস্টের ভিডিও দিচ্ছি। আর আবারও বলছি, যারা মেম্বারশিপ জয়েন করছে তারাই শুধু দেখতে পাবে, বাকি আদার্স কেউ দেখতে পাবে না। নর্মাল সবার জন্য যেরকম ভিডিও বানাচ্ছি, সব ধরনের কাজ, সব ধরনের জয়েন, সব ধরনের ভিডিও আমি দিয়ে যাব সবার জন্য, এটুকুই। তো চলো, আমি প্রথমে দেখো এটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, সেন্টার 0 এন্টার 2.2 এন্টার 10 এন্টার। ঠিক আছে, এরকম ধরনের আমি একটা পিস করে নিচ্ছি। অনেকেই করে ভুল সেলাই পিস করে, তো বেশিরভাগ যেই সেলাই পিসটা চলে সেটা যে তোমাদের দেখাবো। -1 এন্টার। ঠিক আছে, এটা আমি একটা কপি করে রাখছি। যেটা বেশিরভাগ সবাই করে সেটা সেটাও দেখিয়ে দেবো, আর যেটা মেন সঠিক সেলাই পিস করা দরকার সেটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট চলো এটা এই কালার করছি, এটা এই কালার করছি। দেখো মেন সেলাই পিস যেটা সবাই করে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে যেটা আমাদের অফসেট কার্বন সারফেস নিতে হয়, যার যেরকম থিকনেস রাখা দরকার, মানে যেখানে যেরকম রিকমেন্ড থাকে সেই হিসাবে অনেক সবাই রাখে। ঠিক আছে, কেউ 0.2 রাখে, কেউ 0.25 রাখে, কেউ 0.3 রাখে। যেখানে যেরকম রিকমেন্ড থাকে সেখানে সেখানে সেই হিসেবে ক্যাড ডিজাইনারদের রাখতে হয়। তো আমি 0.25 রাখছি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 0.25। এক্সট্রা সারফেস নিলাম, নিয়ে দেখতে পাচ্ছ এইটা আমি অফসেট সারফেস করে দিচ্ছি। যার যেখানে যেরকম ডিপ দরকার হয় সেখানে কিন্তু সেইভাবে ডিপ দিতে হবে। কেউ 0.2 রাখে, কেউ 0.25, 0.3, এভাবে কেউ 0.15ও রাখে। তো আমি মোটামুটি এটা বোথ সাইড করে নিচ্ছি, করে
0.2, ঠিক আছে, 0.2 ডিপ দিচ্ছি, ডিপটা 0.2 পাচ্ছি, এই বুলিয়ান ডিপেন্ড করছি, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, ঠিক আছে। ছেলেটা তোমরা বুঝতে পারছো। এটা বেশিরভাগই স্টুডেন্টরা কি করে, ছেলে বলো মেয়ে বলো, যেখানে সেলাই দরকার হয় এই সেলাইটা করে বসে থাকে, ডিপটা, এই ডিপ কাটা পিস এরকম ধরনেরই করে, এটা হচ্ছে সিম্পল। আর যেটা সব থেকে মানে ব্যবহার করা দরকার বা যেটা সঠিক সেলাই, সেটা খুব কম জনই করে, কারণ সেটাই গোল্ডের কাজে বেশিরভাগ লাগে। গোল্ডের কাজ ছাড়া ব্রাশ বলো সিলভার বলো সবেতেই লাগে। সঠিক সেলাই পিসটা তোমাদের সেটাই দেখাবো আজকে। তোমাদের প্রত্যেকেই বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, নোট করো, ঠিক আছে, আর সবাইকে শেয়ার করো। দেখো এবারে দেখাচ্ছি তোমাদের সব থেকে বেস্ট সেট যেটা লাগে। ধরো এটা সিলেক্ট করলাম, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু তোমাদের দেখো আমি অফসেট কাট বা সারফেস নিচ্ছি 0.15, দেখেছো 0.15 রাখছি, আবার নিচ্ছি 0.3, দেখো এটা কিন্তু আমি বেশি রাখলাম, এটা আমি যা রেখেছি তার তার ডবল কিন্তু এইটা রেখেছি, ঠিক আছে। আমি দেখো এখান থেকে এক্সট্রা সারফেস নিয়ে নিচ্ছি, আমি ট্রিম করে এইটা বাদ দিচ্ছি, এখানেরটা বাদ দিচ্ছি, এটা আমি অফসেট 2 করা আছে, 2 করে নিচ্ছি, সলিডটা করে নিলাম, আবার এক্সট্রা নিচ্ছি, এক্সট্রা সারফেস, এটা ডিলিট করে দিচ্ছি। দেখো আমি এখানে ডুপ্লিকেট বর্ডারটা নেব, এটাতে এটাতে ক্লিক করব, ধারেরটা ডিলিট করে দিলেও চলবে, না ডিলিট করলেও চলবে। এবার একটা লাইন নেব, সিঙ্গেল লাইন, এনটা চালু করব, শিফট টু, এটা এটা এটা, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা জিনিসটা কীরকম হবে। এই যে স্ল্যাশটা দেখো, এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ, আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোজা নেবে, সোজা একটা সাইডে একটা পার দেখাচ্ছে, আর এটা কিন্তু একটা স্ল্যাশ গোছের দেখাচ্ছে। দেখো টোটাল জয়েন করে নিচ্ছি, হালকা একটু তুলে দেবে, না তুলে দিলে কিন্তু কাটবে না, হালকা স্লাইড, তারপরে বিও বুলিয়ান স্প্লিট, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, দেখো সারফেসটা কিন্তু এখানে আছে, আমি সারফেসটা ডিলিট করছি না এখন, ঠিক আছে ডিলিট করে দিলাম। বুঝতে পারছো তোমরা
এইটা হচ্ছে আমাদের মেন সেলাই পিস করার প্রসেস। এই যে লাস্টেরটা যেটা দেখালাম, গোল্ডের কাজে বেশি ব্যবহার করা হয়, সিলভার কাজও হয়, আর ব্রাশের কাজও হয়। এটা দেখতে ভালো লাগে। এখানে যখন তোমরা স্টোন আর ক্রম বসাবে তখন এটা সব থেকে যেটা বেশি ভালো লাগে। তো তোমরা যেখানেই যাই কাজ করো না কেন, এই এই প্রসেসে সেলাই পিস করা আহ, করলে ভালো হয়, দেখতে ভালো লাগে। বারবার বলছি, অনেক সবাই কী করো, এইটা মেন সময় লাগে। এই সেলাই এই ডিপ পিসটা করা থেকে এই ডিপ পিসটা বেশি সময় লাগে। আহ, তো অনেক সবাই কী করে করে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে হোক, তার সময় লাগার কারণে হোক, সিম্পল সেলাই ডিপ পিস করে ছেড়ে দেয়। কিন্তু তোমাদের প্রত্যেকেই বলবো যে সঠিকভাবে সেলাই পিস করার নিয়ম হচ্ছে এইটা। ঠিক আছে, দেখতে ভালো লাগবে, প্লাস এটা নিয়ম, এটাই সঠিক পিস করার নিয়ম, সেলাই পিস করা এটাই নিয়ম। তো যেটা বললাম, যার যেটা যেখানে চলে সেই হিসেবেও করে। আবার আবার অনেক ডিজাইনার আছে তাড়াতাড়ি হয়ে যাবে বলে সেই জন্য এরকম সিম্পলটাই করে দেয়। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে অরিজিনাল সেলাই ডিপ পিস কীভাবে তৈরি করতে হয়। তো তোমরা এটা ভিডিওটা দেখলে নোট করতে পারো, নোট করে লিখে রাখতে পারো, কাজে লাগবে তোমাদের। আজকে ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। আর একে অপরকে বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। তোমরা বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে চ্যানেল লিঙ্ক পৌঁছায়, আর সেই মতনভাবে তারা ভিডিও দেখে সে যেরকমই হোক না কেন, সবাই আবার ঠিকঠাক মতো নিতে পারে না। তো সবাইকেই বলছি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে, নোট করলে 100% কাজ শিখবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।